না স্যার, ধরুন আপনি যে কোনো রচনা ধরুন, দেখুন একটু উল্টোপাল্টা বলবো না। বেশ, তাহলে তোকে একটা রচনা ধরি, যদি বলতে পারিস তাহলে তোর ফিস আমি 5,000 টাকাও কনসেশন করে দেব। কিন্তু একটা কথা, আমি যা কিছু নিয়েই মানে যে কোনো কিছু নিয়েই রচনা ধরতে পারি। ওকে স্যার, আপনার যেটা খুশি সেটাই ধরুন। ছিলাটা এবার ফিসটা মুকুব করেই ছাড়বেক বটে। বেশ, তুই একটা পল্লীগ্রাম নিয়ে রচনা বল। স্যার, পল্লীগ্রাম নিয়ে রচনা বলছি স্যার। গ্রাম খুব সুন্দর, পল্লীগ্রাম আরো বেশি সুন্দর। গ্রামে অনেক গাছপালা থাকে, গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, গ্রামের বেশিরভাগ মানুষ বাড়িতে গরু ছাগল পোষে, আবার কেউ কেউ মুরগিও পোষে। এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় জুটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো পল্লীগ্রাম রচনাটা? দেখলি তো, তোকে আমি পল্লীগ্রাম রচনা বলতে বললাম আর তুই মুরগির সম্পর্কে বলা শুরু করে দিলি। স্যার, পল্লীগ্রামে মুরগি থাকে তো স্যার? হ্যাঁ, ঠিকই বলেছিস। পল্লীগ্রামে মুরগিও থাকে, আবার সবার বাড়িতে গরু পেটানোর লাঠিও থাকে। যদি ওই লাঠির বাড়ি না খেতে চাস তাহলে ভালো করে রচনা বল। বললুন স্যার, এবার কি নিয়ে রচনা বলবো? নে, এবার তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটর সাইকেলের ভূমিকা কি এই নিয়ে একটা রচনা বলতো। স্যার, মোটর সাইকেল হইল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন। মোটর সাইকেলের দুটো চাকা থাকে, একটা তেলের ট্যাঙ্কি থাকে, একটা হেডলাইট থাকে, একটা ইঞ্জিন থাকে, দুটো লুকিং গ্লাস মানে আয়না থাকে। গ্রামের দিকে মোটর সাইকেল খুব সাবধানে চালাতে হয়, না হলে অনেক সময় মুরগি চাপা পড়ে যেতে পারে। আর মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো মোটরসাইকেল রচনাটা? আবার সেই মুরগি? বুঝেছি, এ বেটা আজ স্কুলে আসার সময় রাস্তায় মুরগি দেখে এসেছে। এ বেটা আজকে মুরগি দিয়েই সব কিছু চালাবে। তুই বেটা বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। এবার তোকে এমন রচনা ধরবো, দেখি তুই এর মধ্যে মুরগি কি করে আনিস। নে ফেলু, এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল। দেখি বেটা, তুই এবার এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের মধ্যে তুই মুরগি কি করে আনিস। স্যার, এত সজ্জা? বলছি স্যার, আমাদের বিদ্যালয় হলো এই এলাকার মধ্যে সব থেকে ভালো বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের সব স্যাররা খুব রাগী, তার মধ্যে ইংরেজি স্যার সব থেকে বেশি রাগী। কারো পড়া না হলেই হলো উনি তাকে সাথে সাথে ক্লাসের মধ্যেই মুরগি বানিয়ে রাখেন। আর এই মুরগির দুটো পা থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো আমাদের বিদ্যালয় রচনাটা? এখানেও সেই মুরগি? কি সাংঘাতিক ব্যাপার রে। নে, এবার লাস্ট। ফেলু, তুই এবার অলিম্পিক গেমস নিয়ে রচনা বলতো। দেখি তুই অলিম্পিক গেমসের মধ্যে কি করে মুরগি ঢোকাস। স্যার, অলিম্পিক গেমস নিয়ে বলছি স্যার। স্যার, অলিম্পিক গেম হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গেম। এই গেমসে পৃথিবীর 206টি দেশ অংশগ্রহণ করে। এই গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে, তার মধ্যে একটা ইভেন্ট হলো ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টনের যে ককগুলো হয় সেই ককগুলো মুরগির পালক দিয়ে করা হয়। আর এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগি ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো অলিম্পিক গেমসটা রচনাটা? তুই থাম এবার। যা, তোর পুরো ফিসটাই আমি মুকুব করে দিলাম। এই তোরা বস, আমি আসি। কি সাংঘাতিক, কি সাংঘাতিক।